নুরি সাহেব এই দুইজনের একটানা তকরির শুনলেন। আমার মনে হয় আল্লামা নুরি সাহেব যে তকরির পেশ করেছেন কোরআন হাদিসের নিচোড় সারমর্ম, কোরআন হাদিসের থেকে সারাংশ বের করে আমাদের সামনে পেশ করেছেন। হয়তো অনেকে শুনে নাই। আল্লামা নুরি সাহেবের তকরির ছিল, তাই আপনারা ধৈর্য সহকারে শুনেছেন। অন্য কোন আলেম যদি এই এতক্ষণ তকরির করতে আপনারা আওয়াজ দিতেন বন্ধ করো। মনকাবাত বানাইয়া পেশ করেছেন মৌলানা হাবিবুল্লাহ। মৌলা আলীর শান বয়ান করতে গিয়ে বলেছি, মৌলা আলীর তুলনা পৃথিবীতে নাই। মৌলা আলী মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন। মায়ের পেট থেকে আল্লাহর জমিনে শুভ পদার্পণ করেছেন। কোথায়? নিজের ঘরে নয়, আল্লাহর ঘরে। ঘরে তো খানায় কাবায়। মৌলা আলীর জন্মস্থান খানায় কাবা। পাপ করতেছে, পাওয়াপ চলছে। এই অবস্থায় মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের যার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, মৌলা আলীর মার ব্যথা আরম্ভ হলো। কোথায় যাবে, কোথায় লুকাবে? আশ্রয় না পেয়ে আল্লাহর ঘর খানায় খাবার ঢুকলেন। খানায় কাবাতে ঢুকার পর আলী মর্তুজার মায়ের পেট থেকে ফাতেমা বিনতে আসাদ থেকে মৌলা আলী জগতে ভূমিষ্ঠ হলেন এবং জগতে আসছে আল্লাহর ঘর খানায় কাবাতে এবং জগৎ থেকে বিদায় নিয়েছে, শাহাদাত বরণ করেছেন। কোন দিন? আজকের দিন। মৌলা আলীর শাহাদাতের দিন আজকের দিন। কোথায়? ইরাকে, বাগদাদে। ওই মসজিদকে বলা হয় মসজিদের নূর। নূহ আলাইহিস সালামের যুগের মসজিদ। ওই মসজিদে শেরে খুদার শাহাদাত, তার নিচান চিহ্ন এখনো বিরাজমান। দ্বিতীয় কোন ব্যক্তি পাবেন না যে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহর ঘর খানায় কাবায় এবং জগৎ থেকে বিদায় নিয়েছে আল্লাহর এক পুরাতন মসজিদে।
মামা নুরি সাহেব যেই মূল্যবান তকি করতেছিলেন, ফজরের আজান দেওয়া পর্যন্ত চলত। রমজানের দিন হওয়ার কারণে সেহরি খাওয়ার জন্য সময় লাগবে, এই জন্য বন্ধ করা হয়েছে, নয়তো বন্ধ করা হইত না। আজকে সেহরির খানার ব্যবস্থা করেছেন ভাটির জামাল কোম্পানি, নিয়ে আসেছেন কে? হাজি কাজেম কোম্পানি। হাজি কাজেম সওদাগর নিয়ে আসে আজকে খানা, সেহরির খানা জামাল কোম্পানির পক্ষ থেকে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তার এবং আমরা সকলের মনোবাঞ্ছনা আল্লাহ পাক পূর্ণ করে। কথা আর বাড়াচ্ছি না, এখন সালাত সালাম এবং সালাত সালাম পেশ করতেছেন মাওলানা ইদ্রিস আনসারী। যারা বাইতে হয়ে থাকে